সংস্কৃতে একটি নীতিকথা রয়েছে, স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান ও সর্বত্র পূজ্যতে। যার বাংলা তর্জমা করলে, রাজা কেবল নিজের দেশেই পুজো পান, কিন্তু বিদ্যান পুজো সর্বত্র। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাশাপাশি বিভিন্ন ক্লাব সংগঠনও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মেতে ওঠেন। যেমনটি মেতে উঠেছেন দক্ষিণ চব্বিশ পরগনার ব্যাংক প্লট সুভাষগ্রামের ইউথ ফোরামের সদস্যরা। ছোটবেলা থেকেই বাণী বন্দনা করে এসেছেন তারা, বড়বেলাতেও তার ব্যতিক্রম নয়। বাসন্তী পঞ্চমীর আগের দিন থেকেই সরস্বতী বন্দনা শুরু। উদ্বোধন হলো অনুষ্ঠানের। ফোরামের যুগ্ম সম্পাদক অর্ঘ্য দাশগুপ্ত জানালেন, সরস্বতী পূজা উপলক্ষ মাত্র, পুজোকে পাথেয় করেই ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন তারা। অ্যাকচুয়ালি ইউথ ফোরাম পরে আগে আমরা ছোটোবেলা থেকে সরস্বতী পুজোটাই করতাম, তো সেই আবেগের সরস্বতী পুজোকে এখন ইউথ ফোরামের আমাদের 2 বছর হলো রেজিস্ট্রেশন হয়েছে। আমরা মানুষের জন্য অনেক রকম কাজ করেছি ইতিমধ্যেই, আর আগামী দিনেও করার ইচ্ছা রাখছি। সরস্বতী পুজোর উপলক্ষ মাত্র এই সরস্বতী পুজোর সাথে আমরা আরও অনেক রকম কাজ করছি, যেমন ডিকেএমএস বলে একটি জার্মান সংস্থা যে আমাদের সঙ্গে টাই আপ করেছে। এই সংস্থাটি মেনলি পুরো পৃথিবীব্যাপী একটি স্টেম সেল ডেটা ব্যাংক তৈরির কাজ করছে। তার কারণ হচ্ছে একই স্টেম সেলের মানুষ একজন বা দুজন হয় এবং সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকতে পারে। সে তো সহজে যেন খুঁজে পাওয়া যায়, এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের অপারেশনের এই স্টেম সেল মেলে না বলে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলছি। তো সেই জায়গাটা যাতে সাকসেসফুল হয় তাই জন্য ওরা কাজ করছে, ওদের সঙ্গে আমরা বদ্ধপরিকর ওদের সাথে কাজ করার জন্য। ক্ষেত্রে সোনারপুরে আমাদের পৃথিবীর পাঠশালা বলে একটি সংস্থা আছে, 2-3টি ছেলে মিলে সেটা চালায়। তো তারা ওই সোনারপুরের পথ শিশুদেরকে নিয়ে কাজ করছে, বেসিক্যালি ওরা স্টেশনের মধ্যেই পড়াশোনাটা করায়। তো ওদের সঙ্গে এবছর আমরা যুক্ত হয়েছি। সংগঠনের সদস্যরা সামাজিক কাজে আরও নিজেদের জড়িয়ে ফেলুক, এমনটাই চাইছেন স্থানীয় বাসিন্দারাও। দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।